যাত্রাবাড়ি পূর্ব জোন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক জাতীয় সমাবেশ 19 জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত নায়েব আমির, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জোন পরিচালক জনাব আব্দুস সবুর ফকির, আমাদের বিভিন্ন থানা আমিরবৃন্দ, আমাদের মূলত আমাদের আপনাদের সাথে কিছু পরামর্শ, কিছু দিক নির্দেশনা আমাদের ঢাকা মহানগরীতে এখানে যারা আছেন বিগত 17 বছরে, তার পূর্বে যারা আমরা ইসলামী আন্দোলন করি, আমাদের এই বিভাগের কাজের সাথে আমরা আলহামদুলিল্লাহ কম বেশি সবাই পরিচিত এবং সবাই অভিজ্ঞতা সম্পন্ন। অভিজ্ঞ লোকদেরকে আবারও একটি ডেকে নিয়ে এসে নতুন করে কোনো নসিহত, পুরনো কথাগুলোই স্মরণ করে দাও। আমরা এখানে যারা এসেছি, আমরা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে আছি। আমরা গুলির মুখেও আমরা আমাদের মতো করে শৃঙ্খলা আমরা দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, আল্লাহ শুকরিয়া। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভাইদেরকে শহীদ করেছেন। এখানে আমরা শহীদের তালিকায় আমরা ছিলাম, আমাদের মাঝ থেকে অনেক ভাই চলে গিয়েছেন, আমরা এখন এখানে আজকে দায়িত্ব পালন করছি। সম্মানিত ভাইরা, 19 জুলাই এই জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের সংগঠনের সবাই একটা সমাবেশ করে, আমরা একটা সমাবেশ করলাম, সবাই একটা মহাসমাবেশ করে, আমরা একটা মহাসমাবেশ করলাম। জুলাই বিপ্লবের পরে রাজনৈতিক যে কালচার, আমাদের শহীদের নজরানা, যে ধারাবাহিকতা, গুম খুন, যে মহা উৎসব বাংলাদেশে চলছিল, এক অন্ধকার যুগ থেকে, এক অন্ধকার গুহা থেকে আমরা যখন আলোতে আসলাম, আমাদের নেতৃবৃন্দ, আমাদের আমির জামাত বললেন, তোমরা অন্ধকার থেকে বের হয়েছ, হাসতে পারবে না, কাঁদতে হবে, সেজদা দিতে হবে। অথচ একজন মানুষের 17 বছর যিনি অন্ধকারে ছিল, কথা বলতে পারে নাই, গুম ছিল, স্বাভাবিক অবস্থায় উনি একটা উচ্ছ্বাস প্রকাশ করবে, বুকে বুক মেলাবে, এটাই দাবি। কিন্তু না, ইসলামী আন্দোলনের যে ঐতিহ্য, সেই শিক্ষার আলোকে আমির জামাতের নির্দেশনা দিলেন, কোনো আমাদের ওই ধরনের কোনো মিছিল হবে না। আপনারা ঢাকা মহানগরীর দক্ষিণের উপরে দায়িত্ব, এই জাতীয় সমাবেশের সফলতা, শৃঙ্খলা, সৌন্দর্য, সকল কিছু আপনার আমার উপর দায়িত্ব। সংগঠন আপনার আমার উপর যে আমানতের বোঝা আমাদের উপর দিয়েছে, এই আমানত আমরা কিভাবে সংরক্ষণ করব, কিভাবে কাঙ্ক্ষিত সফলতা, সর্বোচ্চ সুন্দর মার্জিত কেন্দ্রীয় সংগঠন ধারাবাহিকভাবে দফায় দফায় বৈঠক করছে এবং আমাদের নির্দেশনা দিচ্ছে, পরিকল্পনা করছে, এবং আমরা সেই পরিকল্পনার আলোকে একেবারে সিরিজ প্রোগ্রাম ইতিমধ্যে থানা আমিরদের উদ্দেশ্যে, আমাদের রোকন ভাইদের উদ্দেশ্যে, ওয়ার্ড পর্যন্ত, ইউনিট পর্যন্ত কি প্রোগ্রাম হবে বিস্তারিত নির্দেশনা গতকালকে দিয়েছে, আপনারা দেখেছেন, কি বলেন? এবং সেই নির্দেশনার আলোকেই
এবং গত সপ্তাহে আমরা বলেছি যে কাজগুলো দিয়েছি ইতিমধ্যে আমার বিশ্বাস সেই কাজগুলো আপনারা করেছেন এবং আমি জুম দায়িত্বশীলের কাছে খোঁজ নিলাম, আপনারা তালিকা করেছেন। আমরা আজকে কে কতজন তালিকাভুক্ত হয়েছে এটা আমাদের মূল লক্ষ্য না। নির্দেশনাগুলো আপনাদেরকে দিয়েছি মৌখিকভাবে, লিখিতভাবে, এইভাবে কালেকটিভলি একটি জাতীয় সমাবেশের মাধ্যমে আমরা সেই প্র্যাকটিস